ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকের নতুন একটা কোনো রেসিপি নিয়ে। তো এখানে আমি কলমি শাক কেটে নিয়ে এসেছি পুকুর থেকে। পুকুরের যে ধারে ধারে কলমি শাক হয়েছিল সেইগুলো আমি এক চুপড়ি তুলে নিয়ে এসেছি। আজকের আমি কলমি শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কলমি শাক এখানে আমার কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, আর এখানে আলু আমি কেটে রেখে দিয়েছি। তো চলে এসেছি চুলের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কলমি শাক আর আলু যে খুব সুন্দর করে ভাজা করছি। এইভাবে ভাজা করলে কিন্তু কলমি শাক ঝরঝরেও হয় আর খেতেও খুব সুন্দর হয়। গরম গরম ভাতের সাথে এরকম কলমি শাক ভাজা থাকলে কিন্তু অনায়াসে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এখন আমি পেঁয়াজের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে খুব সুন্দর করে আবার ভাজা ভাজা করে নেব। হালকা কালার চলে আসলে আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়োটা দিয়ে আবার তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কলমি শাক আর আলু ভাজার রেসিপিটা কেমন করে করছি। তোমাদের কাছে কেমন লাগে আমার এই কলমি শাক ভাজাটা তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এখন আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব।
শাকটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব উপর থেকে ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলে আমার কিন্তু কলমি শাক ভাজাটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই কলমি শাক ভাজার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর কলমি শাক ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না। আর যে সকল নতুন বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমাকে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে আমি এই পর্যন্ত এসেছি তাদেরও আর একবার জানাই আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কথা হবে নতুন আর একটা কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, পরিবারের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ, টাটা।